আসছে এমন এক মহাপ্রলয়, যার সামনে বাংলাদেশের রাজধানী ঢাকা অতি ক্ষুদ্র, অতি নগণ্য। গল্প নয়, এমন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে কোটি মানুষের শহর ঢাকা কয়েক সেকেন্ডের মধ্যেই দুমড়ে মুচড়ে মাটিতে মিশে যাবে অহংকার নিয়ে দাঁড়িয়ে থাকা অট্টালিকার পাহাড়। মারা পড়বে লাখ লাখ মানুষ। ৩১ ঘন্টার মধ্যে ৪ ভূমিকম্পের পর সেই মহাপ্রলয়ের আভাস দিচ্ছেন বিশেষজ্ঞরা। শুক্রবার সকালের ভয়ঙ্কর ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই শনিবার ৩ দফা ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানীসহ আশপাশের এলাকা। এরপর থেকেই তীব্র আতঙ্কে দিশাহারা অবস্থা নগরবাসীর। ভূমিকম্পের আতঙ্কে ১৫ দিনের জন্যে বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। রাজধানীর দৈন্যদশার চিত্র তুলে ধরে আগে থেকেই বহুবার সতর্কবার্তা দিয়ে রেখেছেন বিশেষজ্ঞরা। রাজধানীতে অপরিকল্পিত নগরায়ন, বিল্ডিং কোড না মেনে ভবন নির্মাণ প্রধান সমস্যা। বর্তমানে ভয়ানক সক্রিয় অবস্থায় আছে ঢাকার আশপাশের ফল্টগুলো। যেগুলো আছে সেগুলো সরছে, প্রতিটি আবার আলাদা আলাদা সরছে। কোনোটা একই পথে, আবার কোনোটা উল্টো দিকে। এগুলোর মধ্যে থাকা জয়েন্টগুলোই সবচেয়ে কঠিন স্থান। ঢাকার কাছে মধুপুর ফল্ট, শত বছর ধরে শক্তি জমছে এখানে, এখন অপেক্ষায় বিস্ফোরণের। আর আছে ডাউকি ফল্ট, যেটা আছে সিলেট অঞ্চলে, অর্থাৎ ৫.৭ থেকে যদি ৬ মাত্রার ভূমিকম্প হয়, মহাপ্রলয় হবে রাজধানীসহ দেশের বহু স্থানে। শুক্রবারের ভূমিকম্পের পর শনিবারের ৩.৭ মাত্রার ভূমিকম্প ঢাকার আগারগাঁও থেকে ২৯ কিলোমিটার উত্তর পূর্বে নরসিংদীর পলাশে হয়েছে। এতে বোঝাই যাচ্ছে এলাকাটি এখন ভূমিকম্প প্রবণ এলাকায় পরিণত হয়েছে। একটি বড় ভূমিকম্পের পর যখন এর চেয়ে ছোট ছোট মাত্রার ভূমিকম্প হয়, তখন তাকে বলা হয় আফটার শক। এর অর্থ এই এলাকায় ফল্ট লাইন সক্রিয়। পরবর্তীতে সন্ধ্যায় ৩.৭ রিক্টার স্কেলের ভূমিকম্পের উৎপত্তি ছিল ঢাকার বাড্ডা এলাকায়, এবং এর ১ সেকেন্ড পর ৪.৩ রিক্টার স্কেলের আরও একটি ভূমিকম্প হয়েছে। অর্থাৎ শীতলক্ষ্যা ফল্ট লাইন এখন ভয়ঙ্কর সক্রিয়, যেটি মধুপুর ফল্ট লাইনের বর্ধিতাংশ। বিশেষজ্ঞরা বলছেন, ছোট ছোট ভূমিকম্পই বড় ভূমিকম্পের আভাস। অর্থাৎ এখন এই অঞ্চলে ৭ রিক্টার স্কেলের ভূমিকম্পের সময় হয়ে গেছে। প্রতি ১৫০ বছর পর পর ৭ রিক্টার স্কেলের, আর ২০০ বছর পর পর ৮ রিক্টার স্কেলের ভূমিকম্প হয়। ভূমিকম্পে ভবন ধসে মানুষ তো মারা পড়বেই, এর সাথে আসল ক্ষতিটা হবে আগুন থেকে। পুরো শহর জুড়ে আগুন জ্বলে উঠবে। ভবনের গ্যাসের লাইনগুলো মুহূর্তেই হরর সিনেমার মতো জ্বলে উঠবে। আর এমন দৃশ্য কল্পনা করলেই শিউরে উঠবেন যে কেউ। এই পরিস্থিতি সামলানোর মতো সক্ষমতা নেই বাংলাদেশের। জোহরা চৌধুরী সেতু, ৭১।